ভাই ডিটেইলসটা এদিকে এদিকে এখানে আসেন ডিটেইলসটা এদিকে আরে ভাই মোবাইল নিতে না মা এই রিফাত রিফাত ওয়াজিম ভাত নিয়ে একদম চলে গেছে এ সামনে আর যায় না ভাই আপনি রাশিদুল ইসলাম অটো এই সজল ভাই এই সাধু ভাই ওনার সাথে আর কেউ থাকতে চাচ্ছেন কিনা? হ্যাঁ রনি মামা আসো তিনজন থাকেন আর বাকিরা কিনের বাড়ি চলে যান তিনজন থাকেন তিনজন ব্যতীত বাকি কেউ থাকবেন না কেউ না আবার আটা ভাই যাওয়া আছে আমরা যখন এই দিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম এই ভান্ডারী স্কুল ভোট কেন্দ্রের এই কানিতে আর মহিলা কলেজের সামনে ৮-১০ জন লোক দরজায় নক করতেছে দরজাটা খুলে দিল তারা ভিতর দিকে ঢুকতেছে তারা যখন ভিতরে ঢুকলো তাদের সাথে আমরা তাদের লোক হয়ে আমি আর রনি দুইজন ভিতরে ঢুকি ভিতরে যে তাদের সাথে যাচ্ছি তখন ওই আনসার ওই ভিতরে যিনি ঢুকছেন ওনাকে বলতেছেন জামাতের আমির সাহেব আপনার কথা বলে গেছে আসেন স্যার আছে ভিতরে ইন দ্য মিন টাইম আমাদের সাথে আরো কিছু ছেলেপেলে ছিল তারা যখন ভিতরে ঢুকে গেছে ওনাদের 15-20 জন আমাদেরও অনেক 15-20 জন অনেক লোক হয়ে গেছে তখন তারা ভরকে যায় তখন তারা ভরকে যেয়ে হঠাৎ করে পকেট থেকে একটা কাগজ বের করে বলতেছে আমরা পোলিং এজেন্ট জমা দিতে আসছি এবং তাকে যে প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নের উত্তর অন্যটা দিচ্ছে রাতের বেলা ভোটে 400 গজের ভিতরে আসা নিষেধ রাতের বেলা উনি কি কাজে ঢুকলেন এত মানুষ জিজ্ঞাসা করলেন উত্তরটা পাওয়া গেলেন তাদের কাছে ব্যাগ ছিল তারা একবার একটা ফুল সেট আপ নিয়ে আসছে এবং এই ঘটনা আটাপাড়াতেও ঘটছে নাকি ওখানেও গেছে তাদের কোনো একটা উদ্দেশ্য ছিল এবং আমি নিজ কানে শুনছি ওয়ার্ড জামাতের সেক্রেটারি জার্জিস সে আসছে এবং ওখানে আনসার বলতেছে যে জামাতের আমির সাহেব বলে গেছে আপনার কথা ওরা ওদেরকে ভিতরে ঢুকতে দিল এই রাতের বেলা কি উদ্দেশ্যে ভিতরে ঢুকতে দিল আমরা যখন গেলাম এলাকাবাসী আসলো তারপর এসিল্যান্ড সাহেব আসলো এসিল্যান্ড সাহেব আসে বিচার করলেন ওনাকে মুসলিকে দিয়েছেন নইলে আমাদের এই বিএনপি অধ্যুষিত বগুড়া সদরে এবং ফুলবাড়ি বৃন্দনপাড়া ঐতিহ্যবাহী বিএনপি অধ্যুষিত জায়গাতে যদি এই রাতের অন্ধকারে ওরা ঢোকার সাহস রাখে এই দুর্বৃত্তরা সারা বাংলাদেশে এর চাইতে বেশি দুর্নীতি করছে এবং তারা প্রোপাগান্ডা চালিয়ে ভোটটা তাদের পক্ষে নেওয়ার জন্য টাকা পয়সা সহ ভয়ভীতি প্রদর্শন করছে